2026 সালের এসআইআরের যে নতুন যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অথবা নতুন যে খসড়া তালিকা সেটা আপনারা কীভাবে অনলাইন থেকে আপনাদের কাছে থাকা মোবাইল ফোনটি থেকে আপনারা ডাউনলোড করবেন এবং আপনার পরিবার এবং আপনার এলাকার নামগুলো আপনারা কীভাবে চেক করবেন সেটা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে A to Z খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে না কেটে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করে নেব। তো আমরা 2026 সালের এসআইআরের যে নতুন ভোটার লিস্ট অথবা নতুন যে খসড়া তালিকা সেটা ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথমেই ইসিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমরা এই ইসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসবো। তো আপনাদের যদি এই ইসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে কোনো রকম সমস্যা এবং যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো ওয়েবসাইটের। আপনারা লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনারা এই ইসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ইসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনারা নিচের দিকে আপনারা দেখবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। তার মধ্যে থেকে আপনারা এখানে দেখবেন যে ডাউনলোড ইলেকট্রাল রোল, আপনারা এই ডাউনলোড ইলেকট্রাল রোল অপশানে আপনারা ক্লিক করবেন। এই বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করতেই দেখবেন আপনার সামনে এইরকম নতুন একটি পেজ, নতুন একটি ওয়েবসাইট কিন্তু ঠিক আপনার সামনে এইরকমভাবে খুলে চলে আসবে। তো আপনারা এখান থেকে কিন্তু খুব সহজেই আপনার যে 2026 সালের এসআইআরের যে নতুন যে ভোটার লিস্ট, সেই লিস্ট অথবা আপনার যে খসড়া তালিকা সেটা কিন্তু খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা এখান থেকে এই পেজের নিচের দিকে আপনারা এখানে দেখবেন যে স্টেট রয়েছে। আপনারা এই স্টেটের আপনারা এই বক্সে ক্লিক করে আপনার যে রাজ্য রয়েছে সেই রাজ্যটা, সেই স্টেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা দ্বিতীয় নম্বরে যেটা করবেন, এখানে দেখবেন লেখা রয়েছে ইয়ার অফ রিভিশন। আপনারা এখানে এই 2026 এটা অটোমেটিক সিলেক্ট করা হয়ে থাকবে, এখানে আপনারা কিছু করবেন না। তারপর আপনারা এখানে দেখবেন যে রোল টাইপ যেটা রয়েছে, এখানে দেখবেন এসআইআর ড্রাফট রোল 2026 যেটা রয়েছে, এখানে এসআইআর ড্রাফট রোল 2026 এটা লেখাই থাকবে, এখানে আপনারা কিছু চেঞ্জ করবেন না। আপনার যে জেলা রয়েছে, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনারা এই বক্সে ক্লিক করে আপনার জেলাটা, আপনার ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে বেছে নেবেন। আপনারা এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি রয়েছে, আপনার যে বিধানসভা রয়েছে সেটা আপনারা এই বক্সে ক্লিক করে আপনার বিধানসভা, আপনার অ্যাসেম্বলিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর পরে ঘরে যেটা করবেন, আপনারা এখান থেকে এই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে আপনারা এই বক্সে ক্লিক করে আপনারা এখানে দেখবেন দুটো ভাষা রয়েছে, একটা হচ্ছে বেঙ্গলি রয়েছে, একটা ইংলিশ রয়েছে। তো যদি আপনি ইংলিশ ভাষায় আপনার ভোটার লিস্টটি আপনার ডাউনলোড করতে চান তাহলে ইংলিশে ক্লিক করবেন। যদি আপনি বাংলা ভাষায় আপনার ডাউনলোড করতে চান ভোটার লিস্টটি তাহলে আপনার বাংলা ভাষায় ক্লিক করবেন। তো আপনার ভাষাটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে আর কিছু করবেন না। আপনারা যেটা করবেন, আপনারা এই পেজের নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখবেন প্রথমত কিন্তু আপনারা এখান থেকে 10টি কিন্তু আপনার যে বুথ, সেই বুথের নাম এবং বুথের যে নম্বর, সেই বুথের নম্বর কিন্তু দেওয়া থাকবে। আপনাকে বলে রাখি, আপনি যে বুথে আপনি ভোট দান দিয়ে থাকেন, আপনি ভোট আপনার দিতে যান, সেই বুথের নাম কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন, অথবা আপনার যে বুথের নম্বর সেটা কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন। যদি আপনি এই প্রথম পেজে আপনার 10 নম্বরের মধ্যে আপনার যে বুথের নাম এবং বুথের নম্বর যদি আপনি না পেয়ে থাকেন তাহলে নিচের দিকে আপনারা এখানে চলে আসবেন। এই পেজের দেখবেন এখানে নেক্সট বলে যে অপশানটি রয়েছে, আপনারা অ্যারো চিহ্ন রয়েছে, আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আবারও আপনারা কিন্তু এখানে 10টি কিন্তু বুথের নাম এবং 10টি বুথের নম্বরও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যদি আপনারা এখান থেকে কিন্তু আপনার যদি বুথের নাম এবং বুথের নম্বরও আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে আবারও আপনারা এই পেজে নিচে চলে আসবেন। আপনার নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন যে পরের আপনার পেজে আপনার বুথের নম্বর এবং বুথের নাম আপনার রয়েছে কি না। যদি না থেকে থাকে তাহলে আপনারা আবারও নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা দেখে নেবেন, এইভাবে দেখে নেবেন যে আপনার বুথের নম্বর এবং বুথের নামটা আপনি পাচ্ছেন কি না। আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার বুথের নম্বর এবং বুথের নাম যদি আপনারা পেয়ে যান তাহলে আপনারা যেটা করবেন, বাম দিকে চলে আসবেন। বাম দিকে চলে আসার পর আপনারা এখান থেকে যেটা করবেন, এখানে আপনার যে বক্স রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে একটা বক্স রয়েছে, সেই বক্সে আপনারা ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর আপনারা এখান থেকে আর কিছু করবেন না। আবার যেটা করতে হবে, যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা এই পেজের উপরের দিকে চলে আসবেন। এই পেজের উপরের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখবেন যে ক্যাপচার কোডটি রয়েছে, দেখতেই পাচ্ছেন যে ক্যাপচার কোডটি রয়েছে। সেই ক্যাপচার কোডটি আপনারা যেটা করবেন, এই বক্সে সেম টু সেম সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। তারপর আপনারা যেটা করবেন, মেনলি আপনাকে ফাইনাল যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আপনারা এখানে দেখবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ যেটা রয়েছে, আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনারা 2026 সালের যে এসআইআরের নতুন যে ভোটার লিস্ট, ভোটারদের তালিকা এবং আপনার যে 2026 সালের নতুন যে খসড়া তালিকা সেটা কিন্তু আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। এবং আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার পরিবারের এবং আপনার এলাকার কাদের নামগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চেক করে নিতে পারবেন। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনারা এই ভোটার লিস্ট আপনারা ছবি সহ যদি আপনারা পেতে চান তাহলে আপনারা যেটা করবেন, আপনার নিকটবর্তী যে বিএলও রয়েছে তার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা ছবি সহ যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা কীভাবে অনলাইন থেকে আপনাদের কাছে মোবাইল ফোনটি থেকে আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আপনার যে নতুন যে ভোটার
ভোটার লিস্ট, এই সালের যে 2026 সালের যে ভোটার লিস্ট অথবা নতুন যে খসড়া তালিকা সেটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই নিয়ে ছোটো একটি আপডেট ভিডিও ছিল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপকার হলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।